দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীজির চরিত্র আনতে গেলে কখনো কারো উপরে রাগ করা যাবে? জোরে বলেন, যাবে? এইটা নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং নবীজিকে যখন পিছন দিক থেকে ডাকা হতো, নবীজি পুরা শরীর মোবারক ঘুরিয়ে সেই ব্যক্তির দিকে তাকিয়ে থাকতেন। আর আমরা তো মোশান করে শুধু ঘাটটা ঘুরায় দেখি, পুরা শরীরও ঘুরায় না। মোশান একটা বোঝেন তো আপনারা? মোশান বোঝেন? কেউ আপনাকে ডাকছে, আপনি যখন ধনী হয়ে যাবেন দেখবেন আপনার মোশানে আর থাকা যাবে না, আপনার ভাবে আপনার সাইড দিয়ে যাওয়া যাবে না, ভাবে আপনি উড়ে যাবেন। আপনাকে ডাকলে যে ঘাড় ঘুরে শুধু তাকাই, এইটাও নবীজি বলেছেন বেয়াদবি। এইটাও কেউ নবীজি কি বলেছেন? বেয়াদবি। কেউ আপনাকে ডাকলে পুরা শরীর ঘুরিয়ে তার দিকে হওয়া নবীজির সুন্নত। জোরে বলেন, নবীজির কি সুন্নত? আমরা মনে হয় মনে মনে চিন্তা করি নবীজির একটা দুইটা সুন্নত নাকি? নবীজির কি একটা দুইটা সুন্নত? নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে সুন্নত আছে। এগুলো একটা কিতাব পড়লেই পাবেন, সেটা হচ্ছে শামাইলে তিরমিজি। নবীর জিন্দেগি শৈশবকাল থেকে, নবীজির ছোট্ট কাল থেকে নবীজি বড় হওয়া পর্যন্ত কিভাবে নবীজি জীবনযাপন করেছে, সবগুলো শামাইলে তিরমিজির ভিতরে নবীজি আমার বর্ণনা করে দিয়েছেন। এরপরে নবীজি আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষেরা যখন ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তিদের ভেতর থেকে যারা আবার নবীজিকে অনুসরণ করার চেষ্টা করেছে, যারা আমি নবীজিকে মহব্বত করেছে, যারা আমি নবীজিকে ভালোবেসেছে, তাদের সম্পর্কে রব্বে কারীম বলেন, ওই ব্যক্তিরা যখন ইন্তেকাল করে অন্ধকার কবরের ভেতরে চলে যায়, রব্বে কারীম আসমান থেকে ওই ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তুমি তো আমার বান্দার জানটা কবজ করার জন্য চলে যাচ্ছ। ওই বান্দার জান যখন কবজ করার জন্য তুমি চলে যাইবা, ওই বান্দার সামনে যায় ওই বান্দাকে সুন্দর করে বুঝাইতে থাকবা, দুনিয়ার ভিতরে যখন নেককার মানুষ মারা যায় তার সামনে 10 ঘন্টা আগে আজরাইল আসে। জোরে বলেন, কয় ঘন্টা? 10 ঘন্টা অথবা 2 দিন আগে আজরাইল তার সঙ্গে দেখা করে। আর যখন গুনাহগার ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হয়। তাহলে এর ভেতরে তফাৎ করার কারণটা কি? রব্বে কারীম বলেন, যেই ব্যক্তি নেককার, যেই ব্যক্তি পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, শোনো শোনো, আমার বান্দা কিন্তু নেককার, আমার বান্দা কিন্তু পরহেজগার। এই বান্দাকে তুমি সঙ্গে সঙ্গে যায় তাড়াহুড়া করে জানটাকে কবজ করবা না, এই ব্যক্তির সঙ্গে 2 দিন আগে 3 দিন আগে দেখা করো।